আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি আল্লাহর রহমতে ভালোই আছো। তো তোমাদের এই ভিডিওটিতে আমি আলোচনা করব যারা এসএসসি 2027 অর্থাৎ 2025 সালে নবম শ্রেণীতে উঠেছো। ইতিমধ্যে হয়তো তোমরা গণিত বইটি পেয়ে গেছো। তো তোমাদের এসএসসি পরীক্ষা 2027 এবং নবম শ্রেণীর অর্ধবার্ষিক, বার্ষিক এবং দশম শ্রেণীর পাক নির্বাচনী এবং এসএসসি 2027 ফাইনাল পরীক্ষা পর্যন্ত এই মানবন্টনটি অনুসরণ করা হবে। তো চলো দেখে নেওয়া যাক তোমাদের মানবন্টনটি কেমন। তো তোমাদের গণিত পরীক্ষাটি হবে 100 নম্বরের, যার মধ্যে সৃজনশীল প্রশ্নের জন্য থাকবে 50 নম্বর, সংক্ষিপ্ত উত্তর প্রশ্নের জন্য থাকবে 20 নম্বর এবং বহু নির্বাচনী প্রশ্নের জন্য থাকবে 30 নম্বর। প্রতিটি সৃজনশীল প্রশ্নের নম্বর হবে 10, প্রতিটি সংক্ষিপ্ত প্রশ্নের নম্বর হবে 2, প্রতিটি বহু নির্বাচনী প্রশ্নের নম্বর হবে 1। তো সৃজনশীল প্রশ্ন কোথা থেকে আসবে? প্রথমে ক বিভাগ, যেটা রয়েছে বীজগণিত অংশ, যেখান থেকে 2টা, খ বিভাগ জ্যামিতি অংশ, যেখান থেকে 2টা, এবং গ বিভাগ ত্রিকোণমিতি ও পরিমিতি অংশ থেকে থাকবে 2টা, এবং ঘ বিভাগ পরিসংখ্যান অংশ থেকে থাকবে 2টা করে। মোট 8টি প্রশ্ন থাকবে। প্রত্যেক বিভাগ থেকে ন্যূনতম 1টি করে প্রশ্ন সহ মোট 5টি প্রশ্নের উত্তর দিতে হবে। অর্থাৎ ক, খ, গ, ঘ প্রতিটি বিভাগ থেকে তোমাকে একটা অবশ্যই দিতে হবে, তাহলে 4 বিভাগ থেকে হচ্ছে 4টা। এরপরে বাকি একটি প্রশ্ন তুমি যে কোনো বিভাগ থেকে যেটা সহজ মনে করবা সেখান থেকেই দিতে পারবে। এই মোট থাকবে 5টি প্রশ্নের উত্তর করতে হবে, তোমার জন্য 50 নম্বর বরাদ্দ। এরপরে থাকবে 15টি সংক্ষিপ্ত প্রশ্ন, যার মধ্যে 10টি প্রশ্নের উত্তর দিতে হবে, অর্থাৎ 15টা প্রশ্ন থেকে তুমি বাছাই করার সুযোগ পাচ্ছ। তো যে 10টি সহজ মনে হবে তুমি সেই 10টি আনসার করবে। 10টি প্রশ্নের জন্য পেয়ে যাবে 10 গুণন 2 অর্থাৎ 20 নম্বর। এরপরে থাকবে বহু নির্বাচনী প্রশ্ন। 30টি বহু নির্বাচনী প্রশ্ন থাকবে বীজগণিত অংশ থেকে 12 থেকে 15টি, অর্থাৎ সর্বনিম্ন 12টি, সর্বোচ্চ 15টি। জ্যামিতি অংশ থেকে 10 থেকে 13টি, সর্বনিম্ন 10 অথবা 13টি। ত্রিকোণমিতি এবং পরিমিতি এবং পরিসংখ্যান অংশ থেকে 5টি থাকবে। তাহলে সব কয়টি প্রশ্নের উত্তর দিতে হবে, অর্থাৎ বহু নির্বাচন অংশে 30টি প্রশ্নই থাকবে, এখানে বাছাই করার কোনো সুযোগ থাকবে না। তো 30টি প্রশ্নের উত্তর করতে পারলে তুমি পেয়ে যাবে 30। তো এই ছিল তোমাদের গণিত পরীক্ষার প্রশ্ন প্যাটার্ন, যেভাবে তোমাদের পরীক্ষায় প্রশ্ন আসবে এবং যে যে অধ্যায় আসবে সেই অধ্যায়টি তোমাদের সিলেবাসে তোমাদের 2027 সালে যারা পরীক্ষা দেবে তোমাদের সমস্ত বই থেকেই সিলেবাস। আসলে তোমাদের কোনো শর্ট নাই, তোমাদের একবারে প্রথম থেকে 17 অধ্যায় পর্যন্ত পড়তে হবে, যার মধ্যে কোনটা অনেকে বুঝতে পারতেছে না, কোনটা বীজগণিত, কোনটা জ্যামিতি, কোনটা পরিসংখ্যান, এগুলো অন্য ভিডিওতে আলোচনা করা হবে। তো এসএসসি 2027 সালে যারা পরীক্ষা দেবে, অর্থাৎ বর্তমান নবম শ্রেণীতে রয়েছে, তাদের জন্য ফ্রি ক্লাস দেওয়া হবে আমার এই চ্যানেলে। তো সাথেই থাকবা, লাইক সাবস্ক্রাইব করে সাথেই থাকবা। তো ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য।